পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এই পানামনগর, যেখানে একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস ছিলেন পৃথিবীখ্যাত মুসলিম কাপড়ের জমজমাট ব্যবসা। কয়েক শতাব্দী পর আজও পোড়ামাটির এই দালানে বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্যের গন্ধ পাওয়া যায়। হারিয়ে যাওয়া এই নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পলোকের অতুল তলে। এ কি অদ্ভুত এক বাস্তবতা, যা মানতে মানুষ বাধ্য। যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর যেন আজ পুরাতন ইট-সুরকির স্তূপ। যে বণিকরা কারি কারি টাকা ঢেলে তৈরি করেছিলেন সুড়ঙ্গ অট্টালিকা, গড়েছিলেন স্বাদের বসতি, তারা কি জানতেন একদিন এভাবেই বিলুপ্ত হয়ে যাবে সবকিছু? বন্ধুরা, চলুন আগে জেনে নেই পানামনগরের পূর্ণাঙ্গ ইতিহাস। বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এক পরিত্যক্ত শহর, যেখানে একসময় ছিল রাজকীয় জীবন, আর আজ সেখানে শুধুই নীরবতা। ভাঙা দেওয়াল, ফাঁকা রাস্তা, কিন্তু প্রতিটি ইট যেন বলছে ইতিহাসের গল্প। আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসে হারিয়ে যাওয়া সেই পানামনগরীতে, জানাবো এটার ইতিহাস, এবং সবাই আমার সামনে থাকুন। চলুন আমরা এটার ইতিহাস সম্পর্কে জানি। পানামনগরের প্রথমেই আপনি দেখতে পারবেন গাড়ি পার্কিং করার জায়গা, এবং ভিতরে প্রবেশ করতে আপনাকে কাটতে হবে 20 টাকা মূল্যের একটি টিকিট। টিকিট কেটে যখন ভিতরে প্রবেশ করতে যাবেন, তখন এইরকম একটা বই আপনার চোখে পড়বে। এখানে পানামনগরের যাবতীয় যত ইতিহাস আছে লেখা আছে, আপনারা চাইলে পড়ে আসতে পারেন বইটি। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতেন থান কাপড়, দেশ থেকে যেতেন মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। ছিল পৃথিবীখ্যাত মুসলিম কাপড়ের জমজমাট এক ব্যবসা। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিলেন এই পানামনগর। এই শহরে ইউরোপিয়ান ধাঁচে দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের শহর। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তুলেছিলেন এই শহর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপন হয়। বাংলার স্বাধীন রাজা 12 ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর পদচারণা ছিলেন এই নগরীতে। এই নগরী সমৃদ্ধ করেছিলেন রাজধানী সোনারগাঁকে। এই কারণেই ঈশা খাঁ প্রায় আসতেন এখানে। শুধু তাই নয়, ঈশা খাঁ দূর দূরান্তের রাজ অতিথিদের সঙ্গে নিয়ে ঘুরে দেখাতেন এই নগরী। ইতিহাসে রয়েছে, একবার ফরাসের বিখ্যাত কবি হাফিজকে এই পানামনগরী দেখার জন্য আমন্ত্রণ করেছিলেন তৎকালীন বাংলার সুলতান আজম শাহ। কবি হাফিজ সেই আমন্ত্রণে অনেক খুশি হয়েছিলেন, কিন্তু সেই সময় তার বয়স অনেক বেড়ে যাওয়ায় তিনি আসতে পারেননি। তবে অনেক খুশি হয়ে একটি কবিতা লিখেছিলেন এই পানামনগরী নিয়ে। সেই কবিতা তিনি পাঠিয়ে দিয়েছিলেন সুলতানের কাছে। পরবর্তীতে সেই কবিতা পড়ার পর ফরাসের কয়েকজন পর্যটক এখানে এসেছিলেন। এই নগরীর সৌন্দর্য দেখে তারা বিমোহিত হয়েছিলেন। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম স্বরূপে উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলো অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, আর উচ্চতায় 1 তলা থেকে 3 তলা পর্যন্ত।
বাড়িগুলির স্থাপত্যি মুঘল, গ্রিক ও গন্ধরা স্থাপত্য শৈলীর বিদ্যমান। ভবনগুলোতে ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরির ব্রেকেট, ব্যান্ডলোটার আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো রঙের মোজাইকের কারুকাজ। প্রতিটি বাড়ি অন্তর্বাটি ও বহির্বাটি এই দুই ভাগেই বিভক্ত। নগরীতে যাতায়াতের জন্য রয়েছে এই একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পুরনো জাদুঘর সহ কত কিছু। বন্ধুরা, পানামের সৃষ্টির ইতিহাস তো জানলেন, এখন তবে জেনে নিন ধ্বংসের ইতিহাসটুকুও। 1965 সালে ভারত পাকিস্তান সম্প্রদায় দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময়ে লুটেরারা দরজা জানলা পর্যন্ত লুটে নিয়ে যায়। মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমান। পানাম প্রায় জনমানবহীন হয়ে পড়ে। এরপর থেকে আর জেগে ওঠেনি পানাম। অযত্নে আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে। ভিতরের পরিবেশটা স্যাঁতসেঁতে আর গুমোট। এই নগরী দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। হারিয়ে যাওয়া নগরী টিকে থাকা অংশ ঘুরে দেখেন তারা। এক সময়ের জৌলুসের শহরে আস্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে থেকে আক্ষেপ করা ছাড়া আর কিছুই করার থাকে না দর্শনার্থীদের। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় পানাম নগর। হারিয়ে যাওয়া এই নগরীতে এসে চোখ বন্ধ করলে ঘোড়ার পায়ের টকবক আওয়াজ যেন এখনো কানে ভেসে আসে। সময়ের স্রোতে দিনে দিনে ঘুরে ঘুরে বিলীন হয়ে যাচ্ছে একটি সমৃদ্ধ ইতিহাসের জ্বলন্ত নিদর্শন। এখন পানাম নগরে সরকার যেভাবে ধরে রেখেছে, এভাবে ধরে রাখতে পারলে পরের প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে জানতে পারবে বিশ্বের 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের তালিকায় আমাদের বাংলাদেশের এই পানাম নগরও আছে।